পালা পালা। কেন? ভাইরাস আসছে। ভাইরাস আসছে? তুমি থাকো, আমি গেলাম। আরে দাঁড়াও না। লুকিয়ে কোনো লাভ হবে না, আমি সব দেখে ফেলেছি। সত্যি এদের কোনো স্বপ্ন নেই, এরা কেউ ডাক্তার হবে না। এবার সব শেষ হয়ে গেল, বাড়িকে সব বলি দেবে। কাকু, আপনার কোনো স্বপ্ন নেই? আপনার ছেলে ডাক্তার হতে চায় না? আমার আব্বু আমাকে নিয়ে কত স্বপ্ন দেখি যে আমি ডাক্তার হব, আর আপনার ছেলে জঙ্গলে জঙ্গলে প্রেম করে বেড়াচ্ছে। ওর দ্বারা কিচ্ছু হবে না। এই এসব কি শুনছি আমি? তুই বলে স্কুলে পড়াশোনা বাদ দিয়ে প্রেম করে বেড়াচ্ছিস? কই না তো। না তো মানে? আজ তোকে মেরেই ফেলবো। বল, এত কষ্ট করে তোকে পড়াশোনা করাচ্ছি আর তুই প্রেম করে বেড়াচ্ছিস? মারুন কাকু, ভালো করে মারুন। আপনার ছেলেকে ডাক্তার বানাতে হবে না। আসি কাকু। ওগো, টনি কিসের মিষ্টি দিয়ে বেড়াচ্ছে? শোনোনি নাকি? ওর ছেলে চাকরি পেয়েছে, নাসায় চাকরি করবে। ও ছোড়ার কপালটা সত্যি ভালো, মাসে 3 লাখ টাকা বেতন। কে বিজ্ঞানী হলো আব্বা? ওই পাড়ার রোহন। 20 লাখ টাকা বেতন? হ্যাঁ। আমিও বিজ্ঞানী হব আব্বা। কেন? তুমি যে ডাক্তার হবা। আমি ডক্টর হব না, আমি বিজ্ঞানী হব। আচ্ছা ঠিক আছে, মন দিয়ে পড়াশোনা করো, তুমি তো আমাদের গর্ব। ঠিক আছে আব্বা। ওগো, খোকাকে খেতে দাও। হ্যাঁ। পৃথিবী গোল, 3 ভাগ জল, 1 ভাগ স্থল। চাঁদ পৃথিবীর উপগ্রহ, আমাকে সেখানে যেতেই হবে। আহা, সত্যি এরকম একটা মানুষ যদি আমার কপালে জুটতো, যার স্বপ্ন হচ্ছে ডাক্তার হওয়া। আমি ডিসিশন চেঞ্জ করেছি, আমি ডাক্তার হব না, আমি বিজ্ঞানী হব। আহা, কত সুন্দর চিন্তা ভাবনা। দেখেছিস, ও বিজ্ঞানী হবে। তাই বলে এদের দ্বারা কিচ্ছু হবে না। কেউ বিদেশে যাবে, কেউ চায়ের দোকান চালাবে, কেউ টোটো চালাবে, কারণ এদের স্বপ্নই নেই, তাই এরা কেউ বিজ্ঞানী হবে না। শোনো না, বলো। আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার সঙ্গে চাঁদে যেতে চাই। তুমি ভুল মানুষকে বেছে নিয়েছো, আমি তোমার বয়ফ্রেন্ড না, আমি বিজ্ঞানী। দিলে তোর মনটা ভেঙে। পৃথিবীটা গোল, সবাই বিজ্ঞানী পছন্দ করে। তুই না তোকে কি বললো? ও নাকি আমাকে ভালোবাসে, কিন্তু ও তো জানে না আমি ওর না, আমি বিজ্ঞানী হতে চাই। তুই জানিস তুই না জন্য স্কুলে সবাই পাগল, ও কাউকে পাত্তা দেয় না, আর তুই ওকে ইগনোর করলি। শোনা,
আমি ভেবে দেখেছি শুধু বিজ্ঞানী হলে হবে না, তার সাথে সাথে একটা মনের মানুষের প্রয়োজন। তুমি মোর কবিতা, তুমি মোর চাঁদের হাসি, তোমার সুতোই থাকিব বাধা, তোমায় আমি ভালোবাসি। সত্যি আমি ভাবতেই পারছি না, আজকে আমি অনেক খুশি, অনেক খুশি। খুশি তো হবেই, কারণ তোমার কপালটা অনেক ভালো, তাই তুমি বিজ্ঞানী পেয়েছো। তাই বলি এদের কপালটা ভালো না, এদের রাজমিস্ত্রি ছাড়া কিছুই জুটবে না। আমি আসি। চোখ, এ যেন চোখ না, ভারত মহাসাগরের মতো গভীর। ঠোঁট, দিন শোভা পায় সূর্যের আলোয়, রাত শোভা পায় জ্যোৎস্নায়, গাছ শোভা পায় ফুলের ঝোপে, প্রেম শোভা পায় চুমে। তোমরা আমার তুতা পাখিকে দেখেছো? ময়না পাখি, কাকাতুয়া, সোনার হরিণ। এই এ কাকে খুঁজছে? জানিস নি নাকি? দাঁড়া, এই তুই না, তোর পাখিওয়ালা তোকে খুঁজছে। তুমি আমার নয়নতারা, তুমি আমার অপ্সরা, তোমায় খুঁজে দিন শেষে তোমায় ঘিরে পাগল পাড়া। ও মাগো, আহা খুব সুন্দর। এটা বুঝি আমার জন্যে? হ্যাঁ সোনা, এটা শুধু তোমার জন্য। এই তুই না, এই তো তোর বয়ফ্রেন্ড না, এই তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমি বিশ্বকবি নই, আমি বিদ্রোহী কবি নই, আমি হলাম প্রেমের কবি। তোমাকে পেয়ে আমি অনেক খুশি। কথা দাও, তুমি আমার মনের খাতায় সবসময় এরকম কবিতা লিখে যাবে। হ্যাঁ, তোমায় নিয়ে চাঁদে যাব, সেই কথা তো আগেই দিয়েছি, কারণ আমি বিজ্ঞানী হব। তবে একটা কথা, তুমি এদের সঙ্গে বেশি মিশবে না, কারণ এদের কোনো স্বপ্নই নেই, এদের বিয়ে হবে টুকটুকি আলার সাথে। আমি আসি। কি হলো? আমার তোতা পাখি কাঁদছে কেন? চুপ করে থেকো না, বলো। আমার বাড়ি থেকে বিয়ে ঠিক করে ফেলেছে। কি সর্বনাশ! কোথায়? এক ডাক্তারের সঙ্গে। সামান্য একটা ডাক্তারের সাথে? তোমার বাবা মারা কি মূর্খ? ওরা বিজ্ঞানী চেনে না? আমি তো বিজ্ঞানী হব। তোমাদের বাড়ির জামাই হলে তোমার বাবার কত সম্মান বাড়বে বলো তো? আর সামান্য ডাক্তারের সাথে? আমার বাবা মা ডাক্তারই পছন্দ, আমি ওদের কথা অমান্য করতে পারবো না। আজ থেকে তোমার সঙ্গে আমার আর কথা হবে না। ভালো থেকো।
মানে তুমি চাঁদে যেতে চাও না? আমাকে চাঁদে একা যেতে হবে। কেমন দিলাম বল? তুই কিন্তু সেই দিয়েছিস। শালা একদিনও শান্তিতে থাকতে দিল না, বলে কিনা বৈজ্ঞানিক হবে। আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল। তুই তো আমার মনে পাখি না, তুই একটা শগুন, তুই একটা কাক। আমার আব্বা আমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছিল, আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল। আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল। আসুন, কোথায় আপনার ছেলে? ঘরের ভিতরে। এই 3 দিন থেকে কিচ্ছু খাইনি। ঠিক আছে, আমি দেখছি। কি অবস্থা? কি হয়েছে ওর? ও একটা মেয়েকে ভালোবাসতো, সেই মেয়েটা ওকে ধোকা দিয়াতে এরকম হয়ে গেছে। এটা কি আপনার ছেলের প্রথম প্রেম? হ্যাঁ, এই অবস্থায় এরকম একটু হয়। ভয় নেই। এটা আপনার ছেলেকে টাইম মতো খাইয়ে দেবেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আসি। হাই, আমি তোমাকে ভীষণ পছন্দ করি। আই লাভ ইউ।